আপনারা যারা ইউটিউবে কাজ করেন এবং ইউটিউবে একটা ছোট চ্যানেল আস্তে আস্তে গ্রো করাচ্ছেন, ভাবছেন যে মনিটাইজ পাবেন, কিন্তু এই 2025 সালে এক্স্যাক্টলি কোন কোন বিষয় নিয়ে কাজ করলে কখনো কিন্তু মনিটাইজ পাবেন না, আজকে এই বিষয়ে সম্পূর্ণ আলোচনা করব। তো যদি আপনার একটা চ্যানেল থাকে ইউটিউবে, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য অনেক একটা হেল্পফুল ভিডিও। সো অবশ্যই আজকের এই ভিডিওটা ভাই কেউ স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে এই 2025 সালের শেষ সময় এসে কোন কোন চ্যানেল মনিটাইজ পাচ্ছে না বা মনিটাইজ কিন্তু ইউটিউব দিচ্ছে না। তো আমরা এখন এক এক করে সিরিয়াল আলোচনা করব, অবশ্যই সবগুলো জিনিস শুনবেন, তাহলে বুঝবেন যে এক্স্যাক্টলি কোন কোন বিষয় নিয়ে কাজ করলে আমরা মনিটাইজ পাবো না। তো তার নাম্বার একে রয়েছে হচ্ছে ইমেজ স্লাইড শো চ্যানেল, অর্থাৎ যারা টেক্সট নিয়ে আমরা কাজ করি, টেক্সট একটাবার একটা আসে, এবং ইমেজ নিয়ে যারা কাজ করি, যারা ইমেজ নিয়ে একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড লাগিয়ে দেন এবং ইমেজ নিয়ে স্লাইড শো ভিডিও বানান, তাহলে কিন্তু মনিটাইজ পাবেন না। তো অবশ্যই কী বললাম, এক নম্বরে 2025 সালের এই সময়ে এসে যারা বর্তমানে ইমেজ স্লাইড শো ভিডিও বানান অথবা টেক্সট স্লাইড শো ভিডিও বানান, তাহলে কিন্তু মনিটাইজ পাবেন না। এগুলো নিয়ে কাজ করলে শুধুমাত্র আপনার সময় নষ্ট হবে। সো অবশ্যই কী করবেন না, ইমেজ নিয়ে কাজ করলে কিন্তু মনিটাইজ পাবেন না। ইমেজ স্লাইড শো অথবা টেক্সট স্লাইড শো ভিডিও করলে এখন থেকে মনিটাইজ দিচ্ছে না, মনিটাইজ কিন্তু দেবে না। সো সবাই সাবধান, এগুলো নিয়ে কাজ করা যাবে না। নাম্বার 2 রয়েছে হচ্ছে স্পোর্টস চ্যানেল। আমরা যারা স্পোর্টসের খেলা দেখি, ক্রিকেট খেলা, ফুটবল খেলা, যে কোনো খেলাই দেখে না কেন, সেগুলো যদি আপনি ডাউনলোড করে নিয়ে এসে আপনি আপলোড দেন ইউটিউবে, তাহলে কিন্তু মনিটাইজ পাবেন না। নাম্বার 2 কী বললাম, স্পোর্টস চ্যানেল। আপনাকে অবশ্যই মনিটাইজ পেতে হলে সেই স্পোর্টসের অনলি 5 সেকেন্ড আপনি নিতে পারবেন, নিয়ে আপনি আপনার ভয়েস দিয়ে আপনি সেখানে কমেন্ট্রি করে কিন্তু ভিডিও তৈরি করতে পারবেন, ফটোগুলো লাগিয়ে। কিন্তু যদি আপনি শুধুমাত্র ভিডিও নিয়ে এসে আপলোড দেন, তাহলে কিন্তু হবে না, মনিটাইজ পাবেন না, রিউজ কন্টেন্ট চলে আসবে। সো অবশ্যই 2 নম্বরে কী বললাম, কখনোই স্পোর্টস চ্যানেলের ভিডিও, ক্রিকেট খেলা হোক, ফুটবল খেলা হোক, কিছু যদি আপনি নিয়ে আসেন, নিয়ে আপলোড করলে কিন্তু মনিটাইজ পাবেন না, রিউজ কন্টেন্ট চলে আসবে। নাম্বার 3 হচ্ছে কপি পেস্ট চ্যানেল। দেখুন বর্তমান সময়ে কিন্তু অনেকগুলো ক্রিয়েটার রয়েছে যারা শুধুমাত্র কি কপি পেস্ট নিয়ে কাজ করে, অন্যের ভিডিও ডাউনলোড করে পরে আপনি আপলোড দিচ্ছেন এডিট করে, তাহলে কিন্তু হবে না। বর্তমান সময়ে ইউটিউব অনেক হার্ড হয়ে গেছে, এখন যদি আপনি কপি পেস্ট নিয়ে কাজ করেন, তাহলে কিন্তু কখনো সফল হতে পারবেন না। তো ইউটিউবে কী করতে হবে, যদি আপনি এখানে কাজ করতে চান, তাহলে এখানে লিগ্যালভাবেই কাজ করতে হবে, কোনো প্রকার কপি পেস্ট চলবে না। যদি আপনি কপি পেস্ট করেন, তাহলে কিন্তু আপনি মনিটাইজ পাবেন না। দেখবেন যে আপনার কোনো একটা ভিডিওতে রিউজ চলে আসবে, রিউজ কন্টেন্ট চলে আসবে, এই জন্য কিন্তু মনিটাইজ পাবেন না। সো অবশ্যই কখনো কী করবেন না, কপি পেস্ট নিয়ে কাজ করা বন্ধ করতে হবে এখন থেকে বন্ধ হয়ে যান। 26 সাল তো পড়লো বলে, তো অবশ্যই এখন আরও ইউটিউব হার্ড হয়ে যাবে, এখন কিন্তু মনিটাইজ দিচ্ছে না। কপি পেস্ট চ্যানেল আর কিন্তু মনিটাইজ পাবে না কখনো। সো অবশ্যই এগুলো নিয়ে কাজ করা বন্ধ করতে হবে। এবং নাম্বার 4 রয়েছে হচ্ছে এআই চ্যানেল। বর্তমান সময় এআই এর যুগ চলে এসেছে। আমরা এআইকে বলছি এই ভিডিও বানিয়ে দাও, আমরা ভিডিও আপলোড করে দিচ্ছি সেই ভিডিওটা নিয়ে। কিন্তু যদি আপনার এআই চ্যানেল থাকে, তাহলে কিন্তু মনিটাইজ হবে না। অবশ্যই মনিটাইজ করতে হলে সেই এআই ভিডিওর মধ্যে আপনার ফেস অ্যাড করতে হবে, আপনার ভয়েস অ্যাড করতে হবে, তাহলে আপনি এআই ভিডিও দিয়ে মনিটাইজ পাবেন। কিন্তু মনিটাইজ পেতে হলে অবশ্যই অনেক শর্ত রয়েছে। বর্তমান সময়ে এআই চ্যানেল কিন্তু অনেক মনিটাইজ হচ্ছে না। সো অবশ্যই এগুলো নিয়ে কাজ করা বন্ধ করতে হবে, কারণ এআই থেকে কিন্তু সবাই ভিডিও নিচ্ছে, এগুলো কিন্তু অনেকেরই একই ভিডিও হয়ে যাচ্ছে, এজন্য কিন্তু রিইউজ চলে আসবে। সো অবশ্যই এআই নিয়ে কাজ করা বন্ধ করতে হবে। এআই নিয়ে কাজ করলে শুধুমাত্র আপনার কি ফালতু সময় নষ্ট হবে। অবশ্যই এআই ভিডিও নিয়ে কাজ করা বন্ধ করতে হবে। আর যদিও আপনি কাজ করেন, তাহলে কিন্তু অবশ্যই সেখানে আপনার ফেস থাকতে হবে, ভয়েস থাকতে হবে, এডিটিং স্কিল থাকতে হবে, আপনার এখানে কিছু অ্যাড করতে হবে, সেটা হোক ফেস অথবা ভয়েস অ্যাড করে, তাহলে আপনি মনিটাইজ পাবেন। বুঝতে পারলেন? এরপর রয়েছে হচ্ছে 5 গেমিং চ্যানেল উইদাউট ভয়েস অ্যান্ড ফেস। যদি আপনি গেমিং নিয়ে কাজ করেন, ফ্রি ফায়ার অথবা পাবজি, যে কোনো গেম নিয়ে কাজ করেন না কেন, আপনাকে ব্যাকগ্রাউন্ডে কিন্তু অবশ্যই ভয়েস থাকতে হবে। আপনি কথা বলবেন, গেম খেলছেন, কথা বলতে হবে, ব্যাকগ্রাউন্ডে সাউন্ড থাকতে হবে, আপনার ভয়েস থাকতে হবে, তাহলেই আপনি মনিটাইজ পাবেন গেমিং চ্যানেল নিয়ে। সো অবশ্যই বর্তমান সময় যারা গেমিং নিয়ে কাজ করতেছেন, অবশ্যই সাবধান থাকবেন। শুধুমাত্র আপনি গেম প্লে করে রেকর্ড করে ছেড়ে দেবেন, তাহলে কিন্তু মনিটাইজ হবে না। বর্তমান সময় ইউটিউব অনেক হার্ড হয়ে গেছে। অবশ্যই গেমিং নিয়ে কাজ করতে হলে আপনাকে অবশ্যই ফেস অ্যাড করতে হবে, অথবা আপনার পিছনে ব্যাকগ্রাউন্ডে আপনার ভয়েসটা থাকতে হবে, তাহলে আপনি মনিটাইজ পাবেন। এটা গেল আপনার 5 নাম্বার। 6 নাম্বার রয়েছে হচ্ছে ডান্স কভার চ্যানেল। আমরা অনেকেই রয়েছি অন্যের গান নিয়ে আমরা কি করি, ডান্স কভার ভিডিও বানাই, বলিউডের গান নিয়ে বা বিভিন্ন সিনেমার গান নিয়ে কিন্তু আমরা কী করি, ডান্স কভার ভিডিও বানাই। কিন্তু বর্তমান সময়ে কিন্তু এখন আর সেগুলো মনিটাইজ পাবে না। অবশ্যই আপনার নিজস্ব গাওয়া গান হতে হবে, তাহলে আপনি ডান্স করলে সেখান থেকে মনিটাইজ পাবেন।
তো অবশ্যই কী বুঝলেন, নাম্বার 6 কী বললাম, যে ডান্স কভার চ্যানেল, যেটা অন্যের গান দিয়ে আপনি ডান্স করতেছেন, এগুলো করলে কখনো মনিটাইজ হবে না। অর্থাৎ ডান্স কভার চ্যানেল কিন্তু মনিটাইজ এখন আর হবে না, সবাই সাবধান থাকবে এগুলো নিয়ে কাজ করতে হলে। এবং 7 নাম্বার রয়েছে হচ্ছে, নাম্বার 7-এ রয়েছে হচ্ছে মিক্সড কন্টেন্ট আপলোড। আপনি একটা চ্যানেলের মধ্যে অনেকগুলো ভিডিও ছাড়তেছেন, গেমিং ভিডিও, কুকিং ভিডিও, ব্লগ ভিডিও, ট্যাগ ভিডিও, তাহলে কিন্তু ওই চ্যানেলটা কিন্তু কখনোই মনিটাইজ পাবে না। সাবধান থাকবেন, যে কোনো একটা বিষয় নিয়ে কাজ করতে হবে একটা চ্যানেলের মধ্যে। যেমন দেখুন, আমি এই চ্যানেলের মধ্যে কী করি, শুধুমাত্র ইউটিউব নিয়ে কাজ করি, ইউটিউব টিপসের ভিডিও দিয়ে থাকি। তো এটা কী করতে হবে, একটা মেইন থিম ঠিক রাখতে হবে, অর্থাৎ মেইন নিশ ঠিক রাখতে হবে। আপনার চ্যানেলের মধ্যে একটা বিষয় নিয়ে কাজ করতে হবে। আপনি যে বিষয়ে কাজ করেন না কেন, যে কোনো একটা বিষয় নিয়ে কাজ করলে ইউটিউব কিন্তু দেখবে যে এই চ্যানেলের মধ্যে নিশ ঠিক রয়েছে, অর্থাৎ মেইন থিম ঠিক রয়েছে। তাহলে কি হবে, মনিটাইজটা সহজে পেয়ে যাবেন। তো অবশ্যই নাম্বার 7-এ কী বললাম, কখনোই কিন্তু বর্তমানে মিক্সড কন্টেন্ট আপলোড দিচ্ছেন এমন ভিডিও ছাড়লে বা ওই চ্যানেলটা কিন্তু মনিটাইজ পাবে না, সবাই সাবধান থাকবেন। এবং লাস্ট ওয়ান, নাম্বার 8-এ রয়েছে হচ্ছে ডিজে রিমিক্স চ্যানেল। আমরা কী করি, সিনেমার গান নিয়ে আসি, বলিউডের গান নিয়ে আসি, সেই গানগুলো কী করি, আমরা একটু এডিটিং করি, এডিটিং করার পরে সাউন্ড ইফেক্ট একটু চেঞ্জ করে দিই, দেওয়ার পরে আমরা ডিজে লাগাই, ডিজে লাগানোর পরে আমরা ভিডিও ছাড়ি, এগুলো কিন্তু অনেক ভিউজ হয়। কিন্তু বর্তমান সময়ে কিন্তু ইউটিউব অনেক হার্ড হয়ে গেছে, বারবার কিন্তু বলছি, আপনি অন্যের সিনেমার গান নিয়ে আসবেন, নিয়ে আসার পরে ডিজে রিমিক্স বানাবেন এবং আপলোড করবেন, ভিউজ পাবেন, কোনো লাভ নেই। কারণ বর্তমান সময়ে ডিজে রিমিক্স চ্যানেল কখনো কিন্তু মনিটাইজ পাবে না। সো অবশ্যই বুঝে গেলেন যে এক্স্যাক্টলি কোন বিষয়গুলোর নিয়ে কাজ করলে এখন কিন্তু আর মনিটাইজ দিচ্ছে না। এই 8টা বিষয় যদি আপনি কাজ করেন, তাহলে অবশ্যই সাবধান থাকবেন, আপনার চ্যানেল কিন্তু মনিটাইজ হবে না। যদি আপনি প্রপারলি এগুলো না জানেন বা ফেয়ার ইউজ পলিসি না জানলে কিন্তু মনিটাইজ পাবেন না। অবশ্যই এগুলো দিয়ে কাজ বন্ধ করতে হবে। আপনাকে কি করতে হবে, এখানে লিগ্যালভাবে কাজ করতে হবে, আপনার ফেস থাকতে হবে, ভয়েস থাকতে হবে, তাহলে আপনি মনিটাইজ পাবেন খুব সহজেই। সো অবশ্যই বুঝে গেলেন যে এক্স্যাক্টলি 2025 সালের শেষ সময় এসে ইউটিউব কোন কোন চ্যানেলগুলো মনিটাইজ দিচ্ছে না এবং কোন কোন চ্যানেলগুলো মনিটাইজ পাবে না। সো অবশ্যই এই সকল বিষয় নিয়ে কাজ করলে এখনই সাবধান হয়ে যান। তো যারা এই 8টা বিষয় নিয়ে কাজ করেন, সবাই সাবধান হয়ে যান, এগুলো কিন্তু মনিটাইজ পেতে অনেক সমস্যা হতে পারে। সো আমাদের এখানে কাজ করতে হবে হচ্ছে লিগ্যালভাবে, বৈধভাবে কাজ করতে হবে, তাহলে আমরা কিন্তু মনিটাইজ পাবো। তো যাদের চ্যানেল রয়েছে অবশ্যই বুঝে গেলেন যে এক্স্যাক্টলি কোন কোন বিষয়গুলো নিয়ে কাজ করলে আমাদের মনিটাইজ পেতে সমস্যা হতে পারে এই 2025 সালের শেষ সময়ে এসে। তো অবশ্যই কী করবেন, সবাই এগুলো নিয়ে কাজ করা বন্ধ করতে হবে এবং অবশ্যই এখানে ভালো ভালো ভিডিও তৈরি করতে হবে নিজস্ব ক্রিয়েটিভিটি অ্যাড করে, তাহলে আপনি এখানে মনিটাইজ সহজেই পেয়ে যাবেন। তো অবশ্যই বুঝে গেলেন যে এক্স্যাক্টলি কোন কোন ভিডিও, কোন কোন বিষয় নিয়ে কাজ করলে মনিটাইজ পাবেন এবং পাবেন না, অবশ্যই বুঝে গেলেন। তো যদি আজকের এই ভিডিও থেকে কিছু জানতে পারেন, শিখতে পারেন, অবশ্যই একটা লাইক করে দেবেন ভিডিওতে এবং কমেন্টে বলবেন আজকের ভিডিও কেমন হয়েছে। এবং আপনি যদি এই চ্যানেলের মধ্যে প্রথমবার আসেন, তাহলে অবশ্যই এই চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে আসে বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের এই ছোট্ট পরিবার সদস্য হয়ে যাবেন, যাতে করে নেক্সট টাইমে কোনো ভিডিও আপলোড করলে আপনারা সহজে পেতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামী কোনো নতুন হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।